নমস্কার বন্ধুরা, রান্নায় কোন তেল ব্যবহার করছেন? সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল নাকি সোয়াবিন অয়েল? আপনি কি জানেন কোন তেলটি আপনার জন্য সেরা? এদের মধ্যে কোনটির পুষ্টিগুণ বেশি? আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমরা রান্নায় সোয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল এই দুটি তেলই সবচেয়ে বেশি ব্যবহার করি। সোয়াবিন অয়েলে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের জন্য উপকারী দুটি ফ্যাটি অ্যাসিড থাকে। একটি হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর একটি হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। সোয়াবিন অয়েলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ওমেগা 3 এর থেকে বেশি থাকে। তেলে এই দুটি ফ্যাটি অ্যাসিডের অনুপাত যদি সম পরিমাণে না থাকে তবে আমাদের হৃদরোগের ঝুঁকি এবং শরীরের প্রদাহ অনেকাংশেই বেড়ে যেতে পারে। সোয়াবিন অয়েলে নিয়মিত রান্না করলে এই অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে এসে ঢোকে, যেটাকে প্রশমিত করতে অন্যান্য খাদ্য থেকে সমপরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা প্রয়োজনীয় হয়ে পড়ে। সোয়াবিন অয়েলের থেকে আর একটু দামি হলো সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল। এটি ভিটামিন তে ভরপুর, যা ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী। তবে এই সানফ্লাওয়ার অয়েলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের তুলনায় অনেক অনেক বেশি থাকে। আপনাদের আগেই বলেছি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সম পরিমাণে গ্রহণ করা উচিত। তাই সানফ্লাওয়ার অয়েলে খেলে আপনাদের এর সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। এবারে আসি রাইস ব্র্যান অয়েলে। এর মধ্যে থাকে এক বিশেষ প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম গামা ওরাইজেনল। এই গামা ওরাইজেনল নামক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্টটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরের যে খারাপ কোলেস্টেরল, যার অপর নাম এলডিএল, সেটাকে কিন্তু কমাতে বিশেষভাবে সাহায্য করে থাকে। আর আমরা যারা ভাজাভুজি খাই তাদের জন্য এই তেল বিশেষভাবে উপকারী, কারণ এই তেলে ভাজা খাবারগুলো কম পরিমাণে তেল শোষণ করে। তাহলে আপনারা রান্নায় কোন তেল ব্যবহার করবেন? যদি আপনার কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে এই ভাজাভুজি খাবার এড়িয়ে চলাই ভালো। কিন্তু তাও যদি লোভ সামলাতে না পারেন তাহলে রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করুন। আপনি যদি একটি অলরাউন্ডার তেল চান, স্বাস্থ্যকর এবং দামেও মিডিয়াম, এইরকম একটি তেল হলো সানফ্লাওয়ার অয়েল। আর যদি বাজেটই আপনার প্রধান বিবেচ্য হয় তাহলে রান্নায় আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। শুধুমাত্র একটি তেলই রান্নায় ব্যবহার না করে পরিবর্তন করে রান্নায় তেল ব্যবহার করতে পারেন। এতে সব ধরনের পুষ্টি উপাদান আপনার শরীরে প্রবেশ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।